মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে পুরো পাক্কা 9টার মধ্যে স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে এত তাড়াতাড়ি কেন তোমাদেরকে বলি, কাল হচ্ছে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি মিলে হচ্ছে পুণ্য অর্জন করতে, মহাকুম্ভ যাচ্ছি। পুণ্য অর্জনের কোনো ব্যাপার নয়, মহাকুম্ভ যাচ্ছি সেই হোলি ওয়াটারে স্নান করা, নিজের মনকে তৃপ্তি করা। এটা ভুল যে কুম্ভ স্নান করলে পুণ্য হয়, কিছুই ওই সব ব্যাপার না। কিন্তু মনের তো তৃপ্তি হবে, সেই মনকে তৃপ্তি করার জন্য যাচ্ছি হচ্ছে মহাকুম্ভ। আর আমরা যাচ্ছি হচ্ছে 30 জন মেম্বার যাচ্ছি। আমাদের একটা ছোট বাস ঠিক করা হয়েছে, সেই বাসটা কাল সকালবেলা 6টা নাগাদ বাস আমাদের বাড়ির সামনে থেকে ছাড়বে। আর যাচ্ছি আমাদের ফ্যামিলির সবাই তো যাচ্ছি, প্লাস আমাদের কিছু ক্লোজ ওয়ান মিলিয়ে 30 হয়েছে আর কি। কাল থেকে তো পুরো টানা ব্লগ আসবেই। আমরা মানে বুঝতেই পারছো, একান্নবর্তী কোনো জায়গায় যাবে, সে বেড়াতে যাওয়া হোক, তীর্থ করতে যাওয়া হোক, যে কোনো জায়গা হোক, একান্নবর্তী কোনো জায়গায় যাবে আর হই হুল্লোড় হবে না সেটা তো হয় না। সেই হই হুল্লোড়ের রেস আমাদের কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে, আর আজকে থেকে তো বিশেষ করে স্টার্ট। এই এখন চললাম হচ্ছে পান্তুয়াকে ক্রেসে রাখতে। পান্তুয়া শুধু নয়, পান্তুয়াকে আর কিসমিসকে দুজনকেই যাবো হচ্ছে ক্রেসে। আমি ওই রুবি হসপিটালের কাছে একটা ক্রেস আছে ফারিয়ান টেলস, তো ফারিয়ান টেলসেই আমি বরাবর পান্তুয়াকে রাখি, ওখানে বেশ যত্ন করে ওরা রাখে। তো এখন যাচ্ছি হচ্ছে দিদি আর আমি কিসমিস আর পান্তুয়া দুই বোনকে রেখে দিয়ে আসতে। তো যাই হোক, সারা দিনের প্রোগ্রামটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। বসো শোনো, বসো 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 বসো। কিমাই, এই যে এইদিকে মামা, কিমকিমিয়া, ও কিমাই কিমাই, দেখ কিমাই কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। কিমাই একটুও দুষ্টি বুঝাচ্ছে না, দেখো তুমি দুষ্টুমি করছো, বড় দিদি হয়ে তুমি দুষ্টুমি করছো। তুমি বড় দিদি না, তুমি কিমাইকে দেখাশোনা করবে ঠিক করে, বুঝেছো? এই যে আরেকজন, চলো। আর ওয়াইফ আছে আর এ আছে, কি বলে খাবারের কন্টেনারটা আছে। চলো টাটা। পান্তুয়া, পান্তুয়া, এই যে একে হাত চেন ধরে নিয়ে যাওয়া মুশকিল। টাটা টাটা পান্তুয়া, টাটা কিসমিস। বাবলাই ওরা আর তাকাবে না, লেজ নাড়াতে নাড়াতে চললো। তো আমাদের হয়ে গেছে কিশমিশকে আর পান্তুয়াকে রেখে দিয়েছি। এবার সোজা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। আর নিউ মার্কেটে কেন যাচ্ছি? ছোট্ট একটা কাজের জন্য, সেটা বাকি রয়ে গেছে, সেটা সারতে এবার যাচ্ছি নিউ মার্কেটে। কাজের আমাদের শেষ নেই। আমরা যাওয়ার মুহূর্তে পর্যন্ত মানে গাড়ি বা ট্রেনে যখন বসি তখন পুরো টায়ার্ড হয়ে যায় আমাদের, চোখে মুখে খালি অনেকই পড়ে গেছে। তো চলে এসেছি এখন আমরা নিউ মার্কেট। আর নিউ মার্কেটে এসে লিন্সেতে একটা ছোট কাজ আছে। আর লিন্সেতে কি ছোট কাজ, ছোট্ট কাজ, মানে একদম বাসটা ছাড়া পর্যন্ত আমাদের ছোট্ট ছোট্ট কাজ থেকেই যাবে। তো এখন যাচ্ছি সেই ছোট্ট কাজটা করতে। হারেম হারেম দাদা, জেন্টস হারেম আছে? না না, জেন্টস তো মোটা মানুষ। হ্যাঁ এই যে এই জিনিসটা দিও না। হ্যাঁ দেখাও, হ্যাঁ দেখাও। তলায় এরকম মতটা। হ্যাঁ, আমি হারেমকে হ্যারাম বলি, হ্যারাম প্যান্ট। ছোট্ট কাজের মধ্যে একটা ছোট্ট কাজ তো। কোনটা? এই ইডলি আছে? দুটো নেই আগে, দুটো পেয়ে গেছে। এখন আমরা একটা ইডলিওয়ালা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি ইডলি খাওয়ার জন্য। ভালো হবে, ভালো হবে। মার্কেট ঘোরা হলো। হ্যাঁ হলো। সব থেকে বড় কাজ করলাম হচ্ছে পান্তুয়াদের রাখা, কিসুমিসুকে রাখা, রেখে নিউ মার্কেট থেকে দেখো না এটা কিনলাম। এইবারে চলবে রমরমার। হ্যাঁ, এবারে বাবা মায়েরা আসবে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি, এখন হচ্ছে 12:30। এবার আসবে হচ্ছে বাবা মা
এক এক করে সবাই আসতে স্টার্ট করবে আর কি। তো আমাদের কুম্ভ অন হয়ে গেছে। কুম্ভ যাওয়ার আর কি প্রথম পার্টনাররা এসে গেছে। এইদিকে হচ্ছে মা, ওইদিকে হচ্ছে বাবা। মা বাবা এসে গেছে, এক এক করে সব আসছে কুম্ভ যাওয়ার পার্টিরা। ব্লাউজ দেখছি ফিটিংস হচ্ছে কিনা, এখনো ব্লাউজ দেখা হচ্ছে। আর ওইদিকে দেখা হচ্ছে যে বাবা ওই ঘাড়ের নেক ব্যান্ড গুলো যেগুলো বাসে আর কি, আমরা তো একটা বাস ঠিক করেছি, বাসে করে যাওয়া হচ্ছে, তো সেই নেক ব্যান্ড গুলো হয়, নেক ব্যান্ড গুলো হেলান দিয়ে তো যেতে পারবে, সেই একটা করে সব আসছে। দেখে কষ্ট হচ্ছে না গো, আরাম লাগে এরকম করে ঘাটটা থাকলে। ঘাটটা ওই 16 ঘন্টা 18 ঘন্টা জার্নি না, বোতাম লাগায় না, সরে যাবে তো, সরবেই না। বোতাম সিস্টেম যখন আছে নিশ্চয়ই লাগাবে। আমি তো অর্ণবেরটা লাগাতাম, বোতাম লাগবে না। এই যে হ্যাঁ আছে তো, দরকার তো এই এমনি আরাম করে যেতে পারে। আমার যা আরাম লাগে, খুব আরাম লাগছে না, তোমাকে বুঝতেও হবে না। আমাদের কুম্ভর তৃতীয় মানুষ চলে এলো, এক এক করে আসছে। চিন্তা করো। আচ্ছা, আমাদের কুম্ভর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এসে গেছে, এক এক করে কুম্ভ পার্টিরা আসছে। कैसे है? अच्छे है ना? আর আমার কুম্ভে পার্টি কই, আমার কুম্ভ পার্টি কই। আচ্ছা, এদিকে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। এটা হচ্ছে আমার ব্যাগ। কুম্ভে চান করতে গেলে বাসটা তো মানে যেটা শুনেছি যে মোটামুটি অনেকটাই দূরে দাঁড় করিয়ে দেবে, তারপরে একটা বাইক বা কিছুতে করে হয়তো যেতে হয়। যা আমি ভিডিও, ইউটিউব এসব দেখেই মানে ইনফরমেশন গুলো নিচ্ছি। তো যাই হোক, এবার চান করতে যাওয়ার জন্য আর কি একটা ব্যাগ করেছি। বাকি তো এই বড় ব্যাগটা তো রয়ে যাবে বাসের মধ্যে। আর এই একটা ব্যাগ করেছি, এই ব্যাগের মধ্যে তিনজনের মানে আমার, মুখার্জি বাবুর আর মেয়ে তিনজনের থাকবে হচ্ছে মানে জাস্ট চান করে পরার জামা কাপড়, টুকটাক আর জিনিসপত্র এগুলোর মধ্যে নিয়েছি। আর তার সাথে আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের বাসেতে মানে যাচ্ছে চাল ডাল সব যাচ্ছে, আপদকালীন ব্যবস্থা, যেহেতু বাচ্চা বয়স্ক মানুষ সবাই যাচ্ছে, তো সেই জন্য কোথাও হয়তো খাওয়া দাওয়ার প্রবলেম হলো, সেক্ষেত্রে রান্না করেও যাতে খেয়ে নেওয়া যায় সেইরকম ব্যবস্থাতেও সব ব্যবস্থাও যাচ্ছে, আলু, তারপরে গ্যাস, তারপরে তোমার তেল মশলা সমস্ত কিছু। আচ্ছা, আর একটা তোমাদের জিনিস দেখাই, এইগুলো হচ্ছে আমার চালের ড্রাম। এই চালের ড্রাম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এইগুলো করে যা আসবে হচ্ছে সকালবেলাতে ইডলি, 30 জনের 120টা ইডলি আসবে, এটাতে চাটনি, এই সব ইডলিওয়ালা দিয়ে যাবে। এটা হবে আমাদের বাসের জন্য ব্রেকফাস্ট, তাই এইসব চালের ড্রাম ধুয়ে রাখা আছে। আর এই যে মুখার্জি বাবুর জন্য সুটকেস, এখন মেয়ে সবে এলো, এবার মেয়ের লাগেজ গোছানো হবে। আর তার মধ্যে বাসে যদি অনেকক্ষণ, আমার তো কোমরের প্রবলেম, তাই জন্য এই যে নিয়েছি ইলেকট্রিক শেক দেওয়ার। আর এখন বেজে গেছে রাত্রি 9টা। আর এই যে দেখছো বাসটা, এই বাসে করেই আমরা যাব। তো রাত্রিবেলাতেই বাসটা চলে এসেছে আমাদের বাড়ির সামনে। আমরা যেসব লাগেজপত্র রয়েছে সেগুলোকে সব বাসের মধ্যে প্যাক করে নিচ্ছি। এই কেমন রে ভেতরটা? গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ফাইনালি দিনটা চলে এসেছে। আমরা এখন সকাল বেজে গেছে 6:15, 6:30। আমরা সবাই রেডি স্টেডি, স্নান টান সবাই কমপ্লিট। এই যে অলক নিরঞ্জন একদম রুদ্রাক্ষর হার পরে নিয়েছি, ওম নমঃ শিবায় করতে যাচ্ছি, গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো যাই হোক, আর মোটামুটি আজকে আমাদের ড্রেস কোড অরেঞ্জ, মেয়েরা আমরা মোটামুটি অরেঞ্জ পরেছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, রেডি স্টেডি গো। তো চলো এবার আগে দেখো হতা হ্যায় ক্যা। আমাদের তো ড্রেস কোড, তার তোমাদেরকে বললামই আজকে অরেঞ্জ। তো এইখানে দেখো, হর হর মহাদেব,
সব অরেঞ্জ 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 অরেঞ্জ, দাদা একটু অরেঞ্জের টাচ দিতে পারতে, একটা হালকা অরেঞ্জের টাচ দিতে পারতে। আচ্ছা, ওই ঘরের দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার এই ঘরের। ভালো করেছো। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো মোটামুটি এখন সবাই বাসে বসে পড়েছে, আর অলরেডি বেজেও গেছে 7:30। আর 7:30, তবে এই যে এখন লাগেজ তোলা তুলি হেনা তেনা এইসব, কাল রাত্রির থেকে কিন্তু লাগেজ উঠছে, এই সমস্ত উঠতে উঠতে 8টা বাজবে, বুঝতে পারছি আমাদের বাস ছাড়তে। আচ্ছা, শুধু কিন্তু আমরা যাচ্ছি না, আমাদের সাথে কিন্তু যাচ্ছে এই যে গোপু সোনা। এই ব্যাগের ভেতর কি ঘুমোচ্ছে নাকি গোপু সোনা? এখন ঘুমন্ত অবস্থাতেই যাচ্ছে, গোপু সোনা যাচ্ছে। গোপু সোনাকে এখন দেখিয়ে হচ্ছে আমাদের গোপু সোনা, সেও যাচ্ছে আমাদের সাথে স্নান করতে। তো নারকোল ফাটিয়ে আমাদের যাত্রার প্রারম্ভ করা হচ্ছে। এই যে নারকোল ফাটিয়ে নিয়েছে, তো ব্যাস এবার বেজে গেছে 8টা। এবার আমরা হর হর মহাদেব করে চললাম হচ্ছে প্রয়াগরাজ। সবাই বলো হর হর মহাদেব, জয় ভোলে বাবা, জয় ভোলেনাথ। কি হচ্ছে মা, কি বলছো? সময় দেখবো কার কত না, তখন ওই হন্যা হয়ে যাবে। মেঘ দাদা কেমন লাগছে? দারুণ। কেমন লাগছে? কি গো কেমন লাগছে? ফাটাই দিছ? এই যে কেমন লাগতাছে? ঠিক আছে, কেমন লাগছে বলো? খুব ভালো। কেমন লাগছে তোদের? দাদা কেমন লাগছে বল? দারুণ। কেমন লাগছে গো? মা বলো কেমন লাগছে বলুন? মজা হচ্ছে? বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা করে প্রত্যেককে জলের বোতল ধরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তায় যাওয়ার পরে আমাদের একটা ছোট্ট করে টি ব্রেক হলো, দাঁড়াইনি, আমরা ফ্লাক্সে করে চা করে নিয়েছিলাম। চা বিস্কিট আমাদের সব খাওয়া হলো, আবার গাড়ি। ব্রেকফাস্ট কেমন হচ্ছে? ফাটাফাটি। আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। এবার আমাদের গাড়িতে দাঁড়ানো হলো, এখন বেজেও গেছে অনেক, কত বাজছে? 2:20 বেজে গেছে। তো মোটামুটি লাঞ্চ আওয়ার হয়ে গেছে। তো আমরা এখন ঢুকছি একটা রেস্টুরেন্টে, হোটেল সুমনদীপ স্কাই লঞ্চ। তো এখানে আমরা অবশ্যই আজকে ভেজ খাবো, কারণ কালকে যেহেতু মানে মহাকুম্ভ স্নান, আজকে তো ভেজ খেতেই হবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি তাহলে লাঞ্চ করতে। আর এই মুহূর্তে এখানে সবাই বসে রয়েছে ক্ষুধার্ত প্রাণীরা, মানে টাইম হয়ে গেছে, আর তার মধ্যে মানে ও টাইম ওভার হয়ে গেছে, প্রায় রান্না হতে হতে খাবার রেডি হতে হতে 3টে। এখানে ক্ষুধার্ত প্রাণীরা সব কিলবিল করে বেড়াচ্ছে। আর আমাদের খাবার চলে এসেছে, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা। এই হচ্ছে নিরামিষ থালি, আর তার সাথে হচ্ছে চাটনি। খাবারটা ভালো না? ডালটা কি ভালো, কি সুন্দর ডাল ফ্রাই রে। আর মা কিন্তু হ্যাঁ ডাল ফ্রাই, ওটাকে একটু পাতলা করে দিচ্ছে, মানে টেস্টটা ডাল ফ্রাই এর। আর এই যে প্রয়াগ যাচ্ছে, তীর্থ করতে যাচ্ছে, তীর্থ। এখন বাজে 6:45।
আর আমরা এখন দাঁড়িয়েছি কি জায়গাটা বললে, কি জায়গা বলে, ধারগুলি, ধারগুলি, বিহারের ধারগুলিতে আছি। তো অনেকক্ষণ একভাবে তো আমাদের পা গুলো আর কিছু নেই, জাস্ট নামা হচ্ছে, ছোট্ট করে একটা টি ব্রেক হবে, চা পাবেন, এটা ছাড়া হচ্ছে। আর সব থেকে বড় কথা না, এখন আমাদের চেয়ার দেখলে ভয় লাগছে, এই এতক্ষণ বাস জার্নি করে এসে এখন চেয়ার দেখলে ভয় লাগছে, লিটারালি মনে হচ্ছে কি হাঁটি, খালি হাঁটি। তো যাই হোক, এবার চাটা খাওয়ার পরে এখান থেকে ধারগুলি থেকে আবার রওনা দেওয়া হবে। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি সুমিত বাবুর লাইন হোটেলে। এ সুমিত বাবু, ওই তো বলছি সুমিত বাবুর লাইন হোটেলে দাঁড়িয়েছি। আরে সবাই চা খাও, চা খাও, কোনো ব্যাপার নয়, যা 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 খুশি পয়সা দিয়ে। बहन जी चाय कितना करके है? 10 का। ठीक है ठीक है। हाँ? हम लोग 30 है, 30। ठीक है ना? हाँ ठीक है। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুম্ভর সেই পবিত্র মাটিতে। আর আমরা তো তোমরা দেখলে কাল সকাল 7:30টায় স্টার্ট দিয়েছিলাম। আজকে হচ্ছে শুক্রবার দিন বিকেল 5টায় আমরা এসে পৌঁছলাম। বৃহস্পতিবার সকাল 7:30টায় স্টার্ট দিয়েছিলাম, শুক্রবার বিকেল 5টায় এসে পৌঁছেছি।